হ্যালো বন্ধুরা, শুভ সকাল। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আমার তো শরীরটা একদমই ভালো নেই, কেননা প্রচণ্ড জোরে ঠান্ডা লেগেছে ওয়েদার চেঞ্জের জন্য। তো যাই হোক বন্ধুরা, ঠান্ডা লাগুক বা যাই হোক, সকালের নিত্যকর্ম তো করতেই হবে আমাদেরকে, যেহেতু আমরা একটা গৃহিণী। তো গৃহিণী ছাড়া আর কেউ সংসারে কেউ কাজ করবে বলে সেটা তো কোনো মানে নেই। তো যাই হোক বন্ধুরা, এখানে দেখো সকাল সকাল আমি উঠে ফুলগুলো তুলে দিয়েছি। ভোর 5টার সময় উঠেছি, ফুলগুলো সব তুলে নিয়ে একটা ঝুড়িতে রেখে দিয়েছি। এবার হচ্ছে সকালের ঘরের কাজ শেষ করে যাব স্নান টান করতে, আসলে আবার ঠাকুর পুজো দেব। আর এখানে হচ্ছে আমার রাত্রিবেলার বাসন টাসন সব পড়ে আছে, এটাকে প্রথমে ক্লিন করব, কেননা ঘরের সকালের কাজটা বাকি রেখে স্নান করলে ভালো লাগে না। তো তাই জন্য আগে ঘরের সব কাজকর্ম সব শেষ করেই আমি স্নান টান করে ঠাকুরকে ধূপ দিই। তারপরে এখানে দেখো বাসন টাসন সব মাজামাজি করে নিয়েছি। এখানে রাত্রিবেলার দুধ রাখা আছে, একটু দুধ দিয়ে চা করব, কেননা আমি যেহেতু স্নান করে এসে পুজো দিয়েই কিছু খাই। তো আমার ঠান্ডাটা খুব জোরে লেগেছে, তাই জন্য ভাবলাম চাটা খেয়ে যাব স্নান করতে। আর এখানে দেখো বন্ধুরা, আমার গ্যাস শেষ হয়ে গেছে, আসতে 2-3 দিন হয়ে যাবে। আর গ্যাসের সমস্যা তো এখন চারিদিকেই চলছে। তো যাই হোক, এখানে স্টোভটা আমাকে একটু সাহায্য করছে, কেননা গ্যাস না থাকলে আমি এইটাতেই প্রচুর পরিমাণে রান্না করি, আর এতেই আমি সাহায্য একটু পেয়ে যাই। তবে এখানে দেখো পুরো ঘেমে গেছি, এদিকে ঠান্ডা, ওইদিকে গা থেকে গম গম ঘাম বেরোচ্ছে। তো যাই হোক বন্ধুরা, এখানে দেখো আদা দিয়ে একটা সুন্দর করে চা বানিয়েছি, আমি আর আমার বরমশাই খাবো। আর চাটা খেতেই স্নান করতে যাওয়া। তবে এখানে দেখো বন্ধুরা, আমি স্নান টান করে চলে এসেছি, ঠাকুরকে বেশ সুন্দর করে সাজিয়ে পুজো দিয়ে দিয়েছি। কেমন লাগছে আপনাদেরকে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে। আর এই সব ফুলগুলো আমার বাগানের, আমি একটাও ফুল কিনিনি। আমি তো প্রত্যেক দিনই ব্লগে দিতাম যে আমি ফুল তোলার থেকে, তারপরে ঠাকুরকে সাজানো থেকে সব কিছু আপনারা দেখে থাকবেন, যদিও না দেখে থাকেন একটু দেখে দিবেন। তারপরে এখানে দেখো সকাল সকাল দুধ চলে এসছে, দুধটাকে ভালো করে ছেঁকে এখানে গরম করতে বসিয়ে দেবো, কেননা সকালবেলাই দুধটা আমাদের আসে। সকাল সকাল দুধ রাখলে চাও হয়ে যায়, আর কিছু টিফিনও বানানো যায়, যেরকম কি সিমেই আর হচ্ছে সুজি, যে কোনো জিনিস দুধ দিয়ে যদি খাওয়া যেত, জন্য ব্রেকফাস্ট একটা হয়ে যায়। তো তাই জন্য সকালবেলায় দুধটা রাখি। আগে আগে তো সন্ধেবেলা আসতো, কিন্তু এখন আমরা সকালবেলায় দুধটা রাখি। আর এখানে দেখো ভাতটাও রেডি করে দিয়েছি, যেহেতু আমার গ্যাস শেষ হয়ে গেছে। আর স্টোভটা একবার বন্ধ করার মানে আবার লাগাও, অনেক বিরক্ত থাকে। যে স্টোভ জ্বালিয়ে থাকো সে অবশ্যই জানো। তো তাই জন্য আমি একেবারে সব রেডি করে দিয়েছি, যেহেতু নিরামিষ হবে। এখানে আলু 2টো, উচ্ছে 3টে সিদ্ধ বসিয়ে দেবো, কেননা আজকে হচ্ছে একটু ভর্তা খাবার ইচ্ছা আছে। আর আমি ভর্তা করলে তো আমার মেয়ে বরমশাই এরা দুজনেই বেশ ভালোভাবে খায়। তো তাই জন্য ভর্তার জন্য হচ্ছে এখানে রেডি করে ভাতের মধ্যে একেবারে বসিয়ে দিব, নাহলে আমি প্রেসার কুকারেই আলাদা করে বসাই। আর এখন গ্যাসটা নেই যেহেতু, আর হাতেও কম সময়, তা রান্নাটা করতেই হবে যেরকম হলেও। তাই এখানে দেখো, এখানে কুঁদরি নিয়ে এসছে বরমশাই, এটাকে সরু সরু কেটে ভাজা করব। আর সাথে আমও আছে, এই দিয়ে বন্ধুরা আজকে রান্না করব। আর এখানে দেখো আমার বাবা দেশের বাড়ি গেছিলো, এই বছর তো আমি যেতে পারিনি, যেহেতু আমার শরীরটা ভালো নেই। আর কি হয়েছে, কেন যেতে পারিনি, সেটা আমি আপনাদেরকে আবার একটা ব্লগ ভিডিওতে জানাবো, এখন কিন্তু জানাবো না। তো যাই হোক, এখানে দেখো বাবা নিয়ে এসেছিলো দেশের বাড়ির হলুদ। আর এই হলুদটা আমার এত প্রিয় লাগে, তো পুরো অর্গানিক, কিচ্ছু ভেজাল মেশানো নেই। আর এইটা একটুকুনি দিলে পুরো কালার হয়ে যায়। তো তাই জন্য হচ্ছে বাবা আমার জন্য বেশি করে হলুদ নিয়ে এসছে। গতবারে আমি গেছিলাম একটু কম এনেছিলাম, তো বাবা এখানে বেশি করে নিয়ে এসেছিলো। আমার শ্বশুরবাড়িতেও আমি একটু দিয়েছিলাম, তারপরে আমিও রেখেছি। এই যে যখনই শেষ হয়ে যাচ্ছে, এই ছোটো কৌটো করে বের করে ব্যাস রান্না করছি। আমার খুব দুঃখ লাগে যে কোনো দেশের বাড়ি জিনিস যদি শেষ হয়ে আসে, আমার বেশ দুঃখ লাগে যে হ্যাঁ, আগের বছর আবার অপেক্ষা করব, আগের বছর গিয়ে নিয়ে আসবো। তো তাই জন্য দেখো হলুদটাকে হচ্ছে ভালো করে গিঁট মেরে এখানে প্যাকেট করে রেখে দিচ্ছি। আর আপনাদের সঙ্গে কথা বলতে বলতে এদিকে ভাতও হয়ে গেছিলো, তার মধ্যে প্রেসার কুকারে আমি ডালটা বসিয়ে দিয়েছিলাম, ডালটাও ফোড়ন দিয়ে দিয়েছি। তার মধ্যে এখানে দেখো আলু কুঁদরি সরু সরু করে কেটে দিয়েছি, এটাকে ভাজা করব। আর এখানে মাখানোর জন্য সব সেদ্ধ হয়ে গেছে, ভাতের মধ্যে দিয়ে দিয়েছিলাম, যেহেতু আমাদের সেদ্ধ চাল একটু দেরি করে হয়, তো এর মধ্যেই দিয়ে দিলে সব কিছু বেশ ভালোভাবে সেদ্ধ হয়ে যায়।
তবে এখানে দেখো আজকে দুপুরের সিম্পল মেনু আপনাদেরকে কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। তো বন্ধুরা আমার একটু শরীরটা ভালো থাকছে না, আর এদিকে হচ্ছে হাতে কম সময়ে স্কুল খুলে গেছে, এদিকে মেয়েও দিনের পর দিন বড় হচ্ছে, ও বি আমার উপরে সব কিছু ডিপেন্ড করছে, নির্ভর করে। তাই জন্য এদিকে ওদিকে সময় দিতে দিতে আমি নিজেই সময় পাচ্ছি না ভিডিও কখন করে ছাড়বো। তার মাঝেও আমি সময় পেলে কিন্তু আমার শরীরটা ঠিক থাকছে না, তাই এখন চেষ্টা করছি প্রত্যেক দিন না হলে 3 দিনে একবার, না হলে সপ্তাহে 2-3 বার ভিডিও দেওয়ার চেষ্টা করব। তা আমার গলাটা বেশ বসে গেছে, কি আর বলবো। এখানে দেখো ভাজাটা বসিয়ে দিয়েছি। এবার ভাজাটা বসিয়ে দেওয়ার পরে আমার রান্নাটা পুরো কমপ্লিট। এবার স্টোভটাকে ফাইনালি বন্ধ করে দেবো, কেননা এত জোরে সাউন্ড, কে কী বললেও শোনা যাচ্ছে না, আর এমন গরম হচ্ছে বন্ধুরা কী আর বলবো। গ্যাস যেরকম দাম বেড়ে গেছে, এই স্টোভে যে তেলটা দিই তেলও সেরকম দাম। তো যাই হোক বন্ধুরা, আপনাদেরকে একটা নতুন জিনিস আমি দেখাবো। এটা হচ্ছে আমার ঘরে মানে একটা নতুন ফার্নিচার বলতে গেলে। এই বেডটা হচ্ছে, আগে বেড ছিল কিন্তু ছোট ছিল, আমরা দুজন যখন ছিলাম তখন হয়ে যেত, কিন্তু মেয়ে আসার পরে মেয়ে দিনের দিন বড় হচ্ছে, বেডে একদমই জায়গা হচ্ছিল না, তাই জন্য আমার বাবা স্পেশালি এই খাটটা তৈরি করে আমাকে দিয়েছে নতুন। এখনও ফিনিশিং হয়নি, হবে। তো যাই হোক বন্ধুরা, কেমন লাগছে এই কিং সাইজ বেডটা অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে। ঘরে যে কোনো জিনিস একটা নতুন আসলে না মনটা খুব খুশি লাগে, আর সেটা যদি বাপের বাড়ি থেকে হয়ে থাকে তা কী আর বলবো। বাপের বাড়ি থেকে একটা ফুলও আসলে না বেশ মনটা বেশ আনন্দ লাগে। তাই এখানে দেখো বন্ধুরা, ওয়েদারটা দেখো কীরকম মেঘলা মেঘলা, এরকমই বৃষ্টি হচ্ছে আবার রোদ হয়ে যাচ্ছে, তারপরে গরমও হচ্ছে, যেহেতু আমি 2-3 বার স্নানও করে ফেলছি, এই জন্য আমার শরীরটা একটু খারাপ হয়ে গেছে। তো যাই হোক বন্ধুরা, এখানে আপনাদের ওখানে ওয়েদার কেমন অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। আর যেহেতু আমাদের এখন স্নান পূর্ণিমা আসছে, তারপরে ঠাকুর জ্বরে যখন পড়বে তখন আরও অনেক জোরে গরম হবে। যেহেতু আমরা পুরীতে থাকি, আপনারা তো জানেন স্নান পূর্ণিমা রিচুয়াল কীরকম, সব ফেস্টিভ্যাল কীরকম হয়। তবে এখানে দেখো ভাজাটা কত সুন্দরভাবে করে দিয়েছি। আর আমাকে তো যতই মাখা হোক, ডাল হোক, আম থাকুক, চাটনি থাকুক, ভাজা না হলে আমার মন একদমই শান্তি হয় না। তারপরে এখানে দেখো বন্ধুরা, রান্না বান্না আমার ঠিক 10টা 25-এর মধ্যে, 10টা 23 মানে 10:30 নাগাদ আমার রান্নাবান্না সব শেষ হয়ে গেছে, কেননা এই গরমের মধ্যে আমি রান্নাঘরে একদমই ঢুকতে পারি না। তারপরে এখানে বাইরে এসে দেখিয়ে দিচ্ছে, দেখো ওয়েদারটা পুরো মেঘলা, কিন্তু এদিকে গা থেকে গম গম করে ঘাম বেরোচ্ছে, মানে এত গরম লাগছে। আর এক ফোঁটাও রোদ নেই, কিন্তু গরম ভীষণ জোরে হচ্ছে। তবে এখানে দেখো বন্ধুরা, এই যে আমার তুলসীর মঞ্চ আর এই মা মনসা গাছটা আমি গত বছর নিয়ে এসেছিলাম বাড়ি থেকে, কত সুন্দরভাবে হয়েছে। আর যে ফুলগুলো আমি লাগাই যে আজকে সকালে যে ঠাকুরকে দিয়েছিলাম, আপনাদেরকে দেখিয়েছি প্রথম শ্যুটে, সেই ফুল গাছটা হচ্ছে এইটা, খুব বেশ বড় হয়ে গেছে। আর এখানে দেখো হলুদ গাছ, যেটাকে আমার মেয়ে লাগিয়েছে, ঘরে কাঁচা হলুদ রাখা ছিল, তা ও নিয়ে বলেছে আমিও লাগাবো, লাগিয়ে দিয়েছে, বেশ যত্ন করে জল দিচ্ছিল, তাই গাছটাও হয়ে গেছে। আর এখানে বাইরে বসে বসে মেয়ে খেলা করছিল, আমি একটু ওর পাশে দাঁড়িয়ে এমনি ছোটোখাটো একটু ভিডিও করছিলাম। তারপরে এদিকে দেখো বন্ধুরা, খাবার টাবার সব বেড়ে রেডি করে দিয়েছি, মাখাও করে দিয়েছি, মেয়েকে দিয়ে দিয়েছি, বড়মশাইকে দিয়েছি, এদিকে আমি আমার জন্য নিয়ে চলে এসেছি দুপুরের লাঞ্চটা। তো কেমন লাগলো আমার লাঞ্চটা আজকে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে। বন্ধুরা, দুপুরবেলা খাওয়া দাওয়ার পরে একটু রেস্ট নিয়েছিলাম, আর শরীরটা তো এমনিতে ভালো নয়, আর ঠান্ডার সময় ঘুমালে আরও বেশি জোরে ঠান্ডা হয়, তো তাই জন্য একটু জাস্ট এমনি খাওয়া দাওয়ার পরে একটু গড়াচ্ছিলাম। তারপরে উঠে আবার হচ্ছে ঘরের সমস্ত কাজকর্ম শেষ করলাম, যেহেতু দেখতে দেখতে সন্ধে হয়ে যাচ্ছে। এদিকে 2-3 দিন হলো মেঘলা হয়ে আছে ওয়েদারটা, যে পুরো বৃষ্টি বৃষ্টি ভাব, তারপরে ঠান্ডাও লাগছে। তো এখানে দেখো সন্ধে দিয়ে দিয়েছি, বড়মশাই গেছে একটু বাইরে সন্ধেবেলার কিছু টিফিন আনতে, কেননা ভালো লাগে না সন্ধেবেলা কখন কীরকম ঘরে যেটা থাকে সেটা বানিয়ে খেয়ে নিই, আর বড়মশাই কিছু বাইরে থেকে কিছু নিয়ে আসলে গরম গরম তেলে ভাজা কিছু খেতে ভালো লাগে। তো তাই জন্য বড়মশাইকে বলেছিলাম কিছু নিয়ে আসতে, তো বড়মশাই গেছে আনতে, দেখা যাক কী নিয়ে আসে, যেগুলো সেটা আপনাদেরকে শেয়ার করবো।
এই যে সন্ধেবেলা টিফিন, আমাকে তো বেশ কয়েকদিন হলো এরকমই জলখাবার খেতে খুব ভালো লাগে সন্ধেবেলা গরম গরম। এখানে দেখো কটলেট, মানে পুরো বাঁধাকপি দিয়েই এটা হয়েছে। আর এটা হচ্ছে লঙ্কার চপ, সঙ্গে একটা মিক্স চাটনি আছে। আর একটা চাটনি দেয়, সেটা দেয়নি, বরমশাই মনে হয় অন্য দোকান থেকে এনেছে। তো যাই হোক বন্ধুরা, এইটাই দিয়েই টিফিন করেছি। তো বন্ধুরা, আজকের আমার এই ছোট্ট একটা ব্লগ আপনাদেরকে কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। আবার দেখাবে একটা নতুন ভিডিওর সাথে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবাইকে জয় জগন্নাথ, রাধে রাধে, শুভরাত্রি।